ফেরাউন ছিলেন দেখো মুসা তোমার সাতটা আটকাও যেটাই করি একটা বুঝ কর। তারপরেও কয় না ইমান আনাম সিটার কারে যেটাই করি একটা বুঝ করাম না আপনাকে বইয়াটি একটা কথাবার্তা যায় তো না। অসংখ্য নবী রাসূল পাঠালেন, নবী রাসূলদের মেজাজ মর্জি হইল দুই রকম। একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। সুবহানাল্লাহ। একদল হলো জালালি মানে গরম, আরেক দল হলো জামালি মানে হলো নরম। সবচেয়ে নরম নবী যিনি তিনি হলেন হযরত ঈসা। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচেয়ে গরম, হ্যাঁ কথা বলো, সবচেয়ে গরম কিনা? মুসা কালিম। অনেক গরম নবী। এক থাপ্পড় দিয়া আপনি একজন মানুষ মারতে পারবেন না, তার কান ধান্দা করতেন পারবেন, দাঁত ফালাই দিতেন পারবেন, তার গালও লাল করতেন পারবেন, কিন্তু এক থাপ্পড়ে একজন মানুষ মাইরা লাইছে এটা যত সেরা বেড়ায় এটা হইতো না। ঠিক কিনা কান? কিন্তু মুসা নবী এইটাও করছে, এক থাপ্পড় দিছে তে জায়গা সাইড দিয়া নাই। সুবহানাল্লাহ কান। তিনি যখন হাঁটতেন রাস্তায় দুইটা পাঞ্জাবি গাও দিত। বিরক্ত করে না ছেলেরা, দুইটা পাঞ্জাবি গায়ে দিতেন তিনি। কয়টা? আপনার তারা যদি গরম লাগলে কাপড় চোপড় খুললালায়, খালি লুঙ্গিটা বাদ দিয়া গেল। তো মুসা নবী এত গরম নবী দুই কাপড় দুই পাঞ্জাবি গাওতে গেলে তাফসীরে এসেছে একটা পাঞ্জাবি যখন তিনি গায়ে দিতেন, তিনি যখন রাগ করতেন তার গায়ের পশমগুলো আলপিনের মতো দাঁড়াই যাইত। তো উনি না পাঞ্জাবি গাও দিত কয়টা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। একটা পাঞ্জাবি গায়ে দিতেন, তিনি যখন রাগ করতেন তার গায়ের পশমগুলো এইগুলা আলপিনের মতো দাঁড়াই যাইত। পরের পাঞ্জাবি গায়ে দিয়া ওই পশমগুলো তিনি ঢেকে রাখতেন। মুসা নবীর এই খাওয়া দাওয়া বন্ধ করতে কইলাম তোমরা, হ্যাঁ কথা শুনো না কেন? এই সেতা বেড়াটার লগে ফোর্সে ফেরাউন। কি রাউন? ফেরাউন ফোর্সে এই সেতা বেড়ার লগে, সেতা নবীর লগে। সুবহানাল্লাহ খান। ওই জমানায় আপনার জাদুর প্রভাব ছিল বেশি, জাদুটনা মানুষ বেশি বিশ্বাস করত, জাদু করত। তো মুসা নবীর জমানায় কি রাউন না ফেরাউন একদিন মুসা আলাইহিস সালাম রে কয়, ও তুমি কি হ্যাঁ নবী? তো মুসা নবীকে আপনার কি কোনো সন্দেহ আছে? কয় যদি তুমি নবী হও তো আমরা লোক একটা পরীক্ষা নামো, মহিসাইল মারো আইও। কি পরীক্ষা? কয় আমরা আমার কিছু জাদুঘর আছে, তারা জাদু দেখাইব, তুমিও তোমার জাদু দেখাইবা, যে ফার্স্ট হয় আমরা তারে মাইনা নেব। মুসা নবী কয় ঠিক আছে রাজি। তারিখ হয়েছে মনে করেন শুক্রবারে। তখন মুসার যারা ফেরাউনের যারা জাদুঘর তারা কইতে আছে, ফেরাউন একটা কাজ করেন, দুনিয়াতে যত ফাট আছে সব একখানো করেন, এটিতে বড় মোটা মোটা দড়ি বানান, রশি বানান। সব ফাট একখানো করে রশি বানাইছে, বানাই সারার পরে সব ডিরে নিয়ে আপনার গাড়িত করে, উডের ফিটো করে, ঘোড়ার ফিটো করে, হাতির ফিটো করে সব নিয়ে মহিষের মাঠও নামাইছে। শুক্রবারে জমার পরে যার যার জাদু তেতে দেখাইব। মুসা আলাইহিস সালাম
তার একটা হাতে লাঠি ছিল, লাঠিটা নিয়ে তিনি মাঠের ভিতরে গেছেন। গেছে পরে ফেরাউন ডাক দিয়া কয় মুসা শুরু করো। মুসা কয় না, আমরা শুরু করি না, আমরা শেষ করি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি করি? আমরা মুসলমান শুরু করি না। শুরু যদি আমরা করি শেষ করবো কেন? আপনি শুরু করবেন, আমি শেষ করাম। তো ফেরাউন কও জাদু শুরু করো। এখন জাদু দিয়া যত মোটা মোটা রশি আছে সব দিকে সাপ বানাইছে। এমন সাপ সাইডুগুলতে মুসারে গেরাও দিয়া লাইছে। মুসানবী, মুসানবীও তো মানুষ, ডরানোর কথা না। সাইডুগুলতে সাপ আইলে বড় বড় সাপ আইতে আছে দৌড় দিয়া। মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইছে। ফেরাউন তো মহা খুশি যে এবার বোধহয় আমরা জিতছি। মুসা তো কিচ্ছু আনছে না লগে। আল্লাহ ডাক দেয়া কয় মুসা হাতের লাঠিটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিক দিয়ে যখন সাপ গারাও দিছে, মুসা নবী বিসমিল্লাহ কইয়া হাতের লাঠিটা খালি ছাড়ছে। ছাড়নের লগে লগে এটা এত বড় একটা সাপ হইছে, এটা যে হা করছে, সাপটা হয়েছে হা করছে। নিচের ঠুটটা হইল জমিনে, উপরে ঠুট চলে গেছে আসমানে। যখন এমনি হা করছে, মুসা আলাইহিস সালাম দেখা কই কি তারে লাডি এত রইল কেমনে? সাপটা ভেতরের দিকে একটা শ্বাস টান দিছে। শ্বাসটা টান দেওয়ানোর লগে লগে যতগুলা সাপ ছিল সবগুলা মুসার সাপের ওই লাঠির পেটের ভিতরে ঢুকে গেছে। একটা সাপও আর নাই। জাদুঘররা মনে মনে কয় এতদিন লাগাইয়া বানাইলা, এটা ফুয়ের লগে তো নাই। খেলা কার? পারেনিও। সুবহানাল্লাহ করা যায়। জাদুঘররা বুঝ জ্বালাইছে মুসারটা কোনো জাদু না, আমরাটি জাদু, কিন্তু মুসারটা কিন্তু জাদু না। সুবহানাল্লাহ বলবেন না? জাদুঘর দৌড়ান দিয়ে মুসার ফিসি দিয়ে গিয়ে খেলে নিয়েছে। কয় কি তো আপনার যেই মত আমরা সেই মত। কয় বুঝলাম না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। সুবহানাল্লাহ কান। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এবার সব জাদুঘর ইসলাম গ্রহণ করে ফেলল। ফেরাউন দেখলো নমুনা খারাপ, এক শ্বাসে ধুর নেয়, দ্বিতীয় শ্বাসে জানি আমারে সহ আর কারে কারে নেয়। ফেরাউন ছিলেন দেখো মুসা তোমার সাপটা আটকাও, যেটাই করি একটা বুঝ কর। তারপরেও কয় না ইমান আনাম সিটার কারে যেটাই করি একটা বুঝ করাম না, আপনাকে বইয়াটাই একটা কথাবার্তা যায়, তুমি আগে সাপটা আটকাও। আল্লাহ ডাক দেখো মুসা ধর। মুসা আলাইহিস সালাম যখন সাপটার গায়ে হাত দিছে, লগে লগে সাপটা আবার লাঠি হয়ে গেছে। মুসার এই লাঠিটা অনেক কামও লাগছে। কোরআন শরীফ এটা বর্ণনা আছে। মুসা আলাইহিস সালামের ছাগল পালতেন, মেষ পালতেন, এইগুলারে লাঠিটা দিয়া আপনার ডাল ফালা ফাইরা দিত। কুদরত কি জানেন? যেই লাঠিটা নিচের ফাতাটি ফাড়া শেষ, লাঠিটা হইলো মনে করে, লাঠিটা মনে করে আড়াইয়া, ফাতা হইলো ফাঁসা তুফরে। তো মুসা ফাঁসা তুফরে ফাতা লাগবেই বোধ নেই, কিন্তু আল্লাহর কি কুদরত, লাঠিটা যদি আলগি দিত ওই যত ওসাত ফাতা লাঠিটা তত লম্বা হয়ে যেত। মুসা আটটারতে গিয়া সামনে খাল ফরছে, কোনো ব্রিজ নাই, কালবার্ট নাই, ফুল নাই, ফারুই বগম নেই। মুসা বিসমিল্লাহ কয়ে হাতের লাঠিটা ঢিল মেরে ছেড়ে দিছে।
লগে লগে ওই লাঠিটা, ওই ব্রিজটা, নদীটা যত চওড়া ওই পরিমাণে একটা পুল হয়ে গেছে। ফারুই সেরা ফিসে হাত দিয়া তো হয়ে গেছে। আন্দাজ একটু আটতে আছে, আমরা তারা না মোবাইলের ভিতরে বেড়ে টর্চ লাইট কেন মুসানবীর আমলে তো আর মোবাইল আসিল না, আন্দাজ আটবো কেমনি। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা লম্বা করে টর্চ লাইটের মতো ধরতেন, ওই লাঠির মাথা দিয়া এমন ফোকাস বের হইতো মানুষ সবাই চমকে উঠত। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিছে। এখন একটা চিন্তার বিষয় আছে, ইউসুফ নবীরে দিল সৌন্দর্য, মুসা নবীরে দিল এরকম লাঠি। মাওলা 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 মাওলা